আমি চলে আসলাম দুপুরে রান্নায়। সব কাজ শেষ করে ঘরের কাজ শেষ করলাম। বড় মেয়ে ছোটো মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে হাসপাতালে যাবে। তো ওখানে দুই মেয়েকেই খাওয়ায়ে তারপরে দিলাম, ওরা রেডি হয়ে চলে গেল। আর আমি এখানে যে মিষ্টি কুমড়ো ভাজি করব, ভাত হয়ে গিয়েছে, মেয়েদের ডিম ভাজি করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। এখন আমি দুপুরে রান্না করে নিচ্ছি। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি, আর এখন এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় সব কুটে রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমাদের মনটা একটু খারাপ। কালকে আমার শাশুড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেজন্য তো আল্লাহ অল্প পথে বাঁচিয়ে দিয়েছে। মেন রোড পার হতে গিয়েছিল, আর হচ্ছে অটো পায়ের নখের উপর উঠে গিয়েছে। তো পায়ের যে বুড়ো আঙ্গুলটা না, বুড়ো আঙ্গুলটা হচ্ছে একদম কেটে ফেলা লাগবে আর কি। কালকে দেখেছে ডাক্তার, ছিল না, আজকে দেখবে। তো কোনো রকমে ব্যান্ডেজ করে করে দিয়েছে। তো আজকে মনে হয় ডাক্তার দেখে হয়তো বইটা কেটে ফেলা লাগবে, কারণ রাখার মতো পরিবেশ নাই, এমন অবস্থা। যেহেতু কালকে রান্না শেষ করে তারপরে আমি এই সংবাদটা পাই, তারপরে আমি ওখানে যাই। তো ওখানকার কোনো কিছু আর আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন এবং খুব তাড়াতাড়ি ভালো করে দেন। এবং আল্লাহ অল্প পথ দিয়ে বাঁচিয়েছে, তাও তো পায়ের একটা নখ। কারণ যেভাবে পড়ছিল শুনলাম, রোডের ওপর একদম মাথাটা পড়ছে, মাথায়ও আঘাত লাগছে, মাথার পিছন সাইডও লাগছে, একটা হাতেও লাগছে, আর পায়ের নখে লাগছে। তো আমার শাশুড়ির জীবনেও কষ্ট আছে। আমি যখন বিয়ে হয়ে আসি, আমার বিয়ের 3 বছর আগে আমার শ্বশুর মারা গিয়েছে, আমি আমার শ্বশুরকে দেখিনি। তো আমার শাশুড়ির 4টা ছেলে মেয়ে, একটা ছেলে নাকি মারা গেছে অনেক আগে, 5টা ছেলে ছিল, তারপরে 4টা ছেলে বেঁচে ছিল। আর কি বলবো, আমি ওইভাবে বলতে পারছি না আপনাদের সামনে কথা। তার বড় ছেলেও মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে, আজকে 2017 সালে মারা গিয়েছে। তো আমি আর অতটা নাই বললাম, আপনাদের সাথে শেয়ার নাই করলাম, কখনো শেয়ার করার হলে করব, কারণ আমি ওইভাবে হয়তো কথা বলতে পারছি না। তো ওনার জীবনেও অনেক শোক, যেহেতু তার সন্তান খুব আদরের হয়। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান খুব আদরের, আর সেই সন্তান যদি মা বাবার আগে পৃথিবী ছেড়ে চলে যায় না, তো এটা সহ্য করা অনেক কঠিন, অনেক কঠিন। তারপরেও করতে হয়, কিছু করার নাই, করতে হবে, এটাই নিয়ম। তো আমার শ্বশুরও চলে গিয়েছে অনেক আগে, ছোট ছোট ছেলে পেলে সে মানুষ করেছে, এবং তার বড় ছেলে সংসারে হাল ধরেছিল, তাকে সাথে করেই সংসার করেছিল সব কিছু। সেও চলে গিয়েছে 2017 সালে, আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে তাকেও নিয়ে নিয়েছে। আল্লাহ তুমি জান্নাতবাসী করো। সবাইকে চলে যেতে হবে আগার পাশ, আমরা কেউ চিরস্থায়ী না। তো আমাদের মাঝ থেকে যারা চলে গিয়েছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত ফেরদৌস নসিব করো, এই দোয়া করি। তো আমি যদি ওখানে আজকে যাই, আপনাদের সাথে যদি আমি পারি শেয়ার করব। তো আমি কুমড়ো ভাজিতে অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, এটুকুই দিব, দিয়ে ভাজিটা করে নেব। চিংড়ি ছিল ফ্রিজে, ভাবলাম চিংড়ি দিয়ে রান্না করি। চিংড়ি দিয়ে কুমড়ো রান্না খুব প্রিয় খাবার, আমারও 2টা প্রিয় খাবার ছিল। তো এখন আর ওইভাবে খাওয়া হয় না, ভালো লাগে না। আরেকটা মাছ আমার সব থেকে প্রিয়, বাইন মাছ, যেটা আমার জীবন থেকে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আজকে
2017 সাল থেকে আমি বন্ধ করে দিয়েছি ওই মাছটা খাওয়া, আমি আর খাইনি। তো চিংড়ি দিতে পারলাম না, ছোটো মেয়ের গায়ে অ্যালার্জি, ভাবলাম যদি আবার অ্যালার্জি বের হয় ওই জন্য দিলাম না। তো আমি মিষ্টি কুমড়োটা ভাজি করে নেব। হয়তো কথা বলতে যে আমি বলতে পারছি না, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, তো আপনারা প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে, আমি যে বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করব। ঝিঙ্গে দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি আমি, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে মশলার মধ্যে আমি মাছ কষিয়ে নেব। দেখুন ছোটো মাছ, তারপরে এই যে ডিম হয়েছে। এই মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে, একটা করে বের করলেই একবার হয়ে যায়। আমি এই যে মাছ দিয়ে দিয়েছি, মাছ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি উঠিয়ে রেখে এই মশলার মধ্যে আমি কচু আর ঝিঙ্গে কষিয়ে নেব। আমি কচুটা আগে দিয়ে দিয়েছি, কচু একটু কষাই নিয়ে তারপরে আমি এখানে ঝিঙ্গে দিয়ে দেবো। যেহেতু ঝিঙ্গাটা নরম, ওই জন্য কচুটা আমি একটু কষাই নিয়ে তারপরে এর ভিতরে আমি ঝিঙ্গে দিয়ে কষিয়ে নেব। আমি ঝিঙ্গেটা ওই যে দিয়ে দিয়েছি। এখন ঝিঙ্গে কচু আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিতে যখন বলক আসবে তখন আমি এই যে মাছ দিয়ে দেবো। ডিমটা আমি রান্না করে নিয়ে নিই, কারণ ডিমটা আমি পরে দিয়ে দেবো। আমার তরকারি যে ফুটে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দেব। আর এর মধ্যে আমার ছোটো যা এসেছে শাশুড়িকে দেখার জন্য। আবার আমার বাসায় আসলো বড় মেয়ের সঙ্গে। তো আমি রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করব। এখন ওদের খাবার দেব। দিলাম মাছের ডিমটাও। পা মুছো বাবু, করি যাবা না হলে। আমার ছোটো দেবর চুয়াডাঙ্গায় থাকে, চুয়াডাঙ্গা জেলা গার্লস স্কুলে চাকরি করে। আমার ছোটো দেবরের একটাই ছেলে, তো ওরা ওখানেই থাকে। আমার তরকারি যে অনেকটাই হয়ে এসেছে, এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, যেহেতু ছোটো যা আছে। তারপরে হাসপাতালে গিয়েছিলাম, এটা আমি শেয়ার করতে পারিনি। তো আসার সময় এই যে পুরি নিয়ে আসলাম বিকেলের নাস্তার জন্য, এখানে সিঙ্গাড়া নিয়ে আসলাম। এখন
ছোটো যা ছেলে আমরা সবাই মিলে এটা খাবো, খেয়ে তারপরে আবার রাত্রের রান্নায় চলে যাব। চলে আসলাম রাত্রে রান্না করে নেওয়ার জন্য। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে মেজে মুরগির গোশ ভিজিয়ে দিয়েছি, মুরগির গোশ রান্না করব। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, মশলাটা আমি শিলপাটায় বেটে নেব, কারণ আমি মশলা টাটকা টাটকা বেটেই রান্না করি। এখন আমি মশলাটা বেটে নেব। তো মুরগির গোশই রান্না করব আর ভাত রান্না করব। দুপুরের তরকারি আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না, কারণ মানুষ খুব কম, বেশি রান্না করলে শেষ হবে না। তা আমি এখানে যে ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গিয়েছে ওই পাশে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে আমি এই যে মশলা দিয়ে দিয়েছি। বাকি যে মশলা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দারুচিনি, এলাচ, যা যা লাগে আর ওইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে মুরগির গোশ রেডি করে নিয়েছি, মুরগির গোশটা রান্না করে নেব। আমি মশলা খুব ভালো করে আগে কষিয়ে নেব। আমার এই যে ছোটো যা রূপা, তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এই যে এখন টেবিলে নিয়ে চলে এসেছি। এই যে এখন আমি খেতে দিব। আর এইখানে তো এই যে ভাত রান্না করে নিয়েছি। ভাত মনে হয়েছে আমার বেশি রান্না করা হয়ে গিয়েছে, আসলে বুঝতে পারিনি। থাকগা, মেহমান আসলে একটু হয়ে যায়, ওইটা কোনো ব্যাপার না। আর এখানে যে সিঙ্গারা এনেছিলাম খেয়েছি, আর আছে এখনও অনেকগুলা। তো আমি কি বলছি, আমি এখন রাত্রে ওদের খাবার খেতে দিব। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আমার শাশুড়ি তো অসুস্থ, আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।